সকালবেলা রান্না করার একটা উপকারিতা আছে। বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি, বাচ্চাদেরকে অলরেডি খাওয়াই দিয়েছি আর এখন আমি নিজে খেতে বসেছি। তো খাওয়ার আগে দুপুরে আমি যেটা করি, সবার প্রথমে যে ভিনেগারটা খাবো। ব্যাস 2 চা চামচের মতো ভিনেগার এক গ্লাস পানিতে নিয়ে খেয়ে নিচ্ছি। অ্যাপেল সিডার ভিনেগার, আপনারা চাইলে কোকোনাট সিডার ভিনেগারও খেতে পারেন। প্রতিদিন দেখা যায় যে দুপুরবেলা আমি অনেক সালাদও খাই, কিন্তু আজকে একদম সালাদের কোনো আইটেম নাই। আজকে সালাদের আইটেম কিনতেও ভুলে গেছি, তো বিকেলে বাইরে বের হলে কিনে নিয়ে আসবো। এখন আমি চুই ঝাল দিয়ে যে গরুর মাংসটা রান্না করেছি, চুই ঝাল দিয়ে আজকে গরুর মাংস রান্না করেছি, তো সেটা দিয়ে এখন আমি খিচুড়ি খাবো। চুই ঝাল যারা খান তাদের তো অনেক প্রিয়, আমার কাছেও খারাপ লাগে না, ভালোই লাগে। আর খিচুড়ির সাথে চুই ঝাল দিয়ে গরুর মাংস কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি নিয়ে নিয়েছি, এখন হচ্ছে খাওয়ার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়ার সময় কাঁচা পেঁয়াজটা খাওয়া কিন্তু খুবই উপকারী। এটা হচ্ছে আমাদের কিডনির জন্য ভীষণ উপকারী, তাই খাওয়ার সময় একটা কাঁচা পেঁয়াজ খেলে অনেক ভালো। কাঁচা রসুন কিংবা কাঁচা পেঁয়াজ প্রত্যেকটাই কিডনির জন্য খুব ভালো। চুই ঝাল আমার কাছে খুব ভালো লাগে। খিচুড়ির সাথে বেগুন ভাজি খেতেও ভালো লাগে। আমি বেগুন ভাজিও করেছি, বাট এখন আমার খেতে ইচ্ছা করছে না। বাচ্চারা খেয়েছে, আমি শুধু গরুর মাংস দিয়েই খাচ্ছি। সাথে বাঁধাকপি ভাজিও আছে, আমি সকালে খেয়েছি বাঁধাকপি ভাজি, এজন্য এখন আর নিতে ইচ্ছে করলো না।
এক কথায় অসাধারণ একটা খানা পিনা কমপ্লিট করলাম। আমার কাছে খুব ভালো লাগে চুই ঝালের মাংস। তো যাই হোক, চুই ঝালের মাংস আর খিচুড়ি ভাত খাওয়া আমার শেষ, দুপুরের খাওয়া শেষ। আমার সারাদিনে আমি এই একবারই খাই। আর হচ্ছে খাওয়ার আগে অবশ্যই অ্যাপেল সিডার ভিনেগার খেয়ে নিই। আর সন্ধ্যার 7:30টার মধ্যে রাত্রের খাবার কমপ্লিট করে ফেলবো। তবে রাত্রে আমি ভাত খাই না, যেটা খাই সেটা হচ্ছে একটু সালাদ খাই, একটু টক দই খাই, এরকম আর কি, চিয়া সিড খাই। তো এগুলো খেয়েই পেট ভরে যায়। ভাত খাওয়া হয় না, সকালেও ভাত খাওয়া হয় না, ভাত শুধু ওই দুপুরবেলাতেই খাওয়া হয়। সকালে যেমন আজকে খেয়েছি বাঁধাকপির ভাজি, একটা ডিম সিদ্ধ আর অ্যাপেল সিডার ভিনেগারের পানি খেয়েছি। এই তো একটা আপেল খেয়েছি, ব্যাস সকালের নাস্তা কমপ্লিট। এখন যদি একটু মেনে না চলি, মানে মেনে বেছে না খাই, তাহলে যেটা হবে ওয়েট অনেক বেশি বেড়ে যাবে, অনেক ধরনের অসুখ দেহের মধ্যে সৃষ্টি হবে। কি দরকার, মেনে বেছে একটু চললে সমস্যা কি? খাওয়ার পরপরই একদম পানি খেতে যাবেন না। খাওয়ার পরে মিনিমাম 15 থেকে 20 মিনিট ওয়েট করবেন, তারপরে পানি খাবেন। একদম খাওয়ার সাথে সাথে পানি কখনোই খেতে যাবেন না। খাওয়ার আগে পানি খেয়ে নেবেন, আর খাওয়ার 15 থেকে 20 মিনিট পরে পানি খাবেন। চুলগুলো এলোমেলো কেন? হ্যাঁ, কিউটি গার্ল, যাও চুলগুলো আজকে আসো।